হ্যালো এভরিওয়ান, ফাইনালি কিন্তু আবারও কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে একটা নতুন আপডেট চলে আসলো। তো কোন আপডেট চলে আসলো দেখুন, যে আমি যদি আমার পেজে চলে আসি, আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা। আমি কি করব, এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে এখান থেকে আমি এখন ট্যাপ করব। আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করব। তো আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পর এখন আমি কি করব, স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন। এখন আমার কাজ হবে কি, এখন কন্টেন্ট মনিটাইজেশনে কি নতুন আপডেট আসলো। তো আমি এখন কন্টেন্ট মনিটাইজেশনে ট্যাপ করব। তো আমি এখন কন্টেন্ট মনিটাইজেশনে ট্যাপ করলাম। তো কন্টেন্ট মনিটাইজেশন ট্যাপ করার পর দেখুন আমার এখানে কি দেখাচ্ছে, এই যে উপরে যে সেটিং অপশনটা। এখন আমার কি করব, এখান থেকে কিন্তু আমাদের এই অপশনগুলো কিন্তু আগেই ছিল, আমাদের এই অপশনগুলো আগেই ছিল প্রত্যেকটা অপশন। কিন্তু নতুন যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে যে এই সেটিংয়ের মধ্যে আমাদের একটা আপডেট এসেছে আমাদের সেটিংয়ের মধ্যে। তো কোন আপডেট, আমরা এখন সেটিং অপশন ট্যাপ করব। তো আমি সেটিং অপশন ট্যাপ করলাম। সেটিং অপশন ট্যাপ করার পরে এই দেখুন এখানে একটা অপশন দিয়েছে। এই অপশনটা কিন্তু আগে ছিল না। এখানে ব্ল্যাক লিস্ট নামে একটা অপশন আছে। এখন এই ব্ল্যাক লিস্ট অপশনের কাজটা কি আমরা কিন্তু অনেকেই জানি না, অনেকেই এখনও দেখিনি যে আপডেটটা কেন এসেছে, কোথায় থেকে এসেছে, এটার কাজটা কি। আমরা অনেক ক্রিয়েটর আছে এখনও পর্যন্ত এটা দেখিনি। তো এটার কাজটা হচ্ছে যে আমরা যদি এখানে ব্ল্যাক লিস্টে ট্যাপ করি, ব্ল্যাক লিস্টে ট্যাপ করার পর এখন আমার এখানে দেখা যাচ্ছে যে দেখুন প্রথমে আজকে এখানে আছে কি পেজ। এখন আমি যদি এখান থেকে পেজে ট্যাপ করি, পেজে ট্যাপ করার পর আমি যদি এখানে কোনো মানে এখানে পেজকে এখান থেকে আমি সার্চ দিয়ে ব্ল্যাক লিস্ট করে রাখি, তাহলে আমার পেজের ভিডিওগুলো কিন্তু ওই পেজটা আর খুঁজে পাবে না। তো এইটা একটা সুবিধা। তারপর আমি যদি এখান থেকে দেখতেছি যে নিচে দেখুন যে কান্ট্রি যে অপশনটা, আমরা আছি কি, আমরা এই কান্ট্রি অপশন যদি ট্যাপ করি, আমরা এখানে কান্ট্রি অপশন ট্যাপ করলে এখানে পৃথিবীর প্রতিটা দেশ এখানে আছে। তো আমরা যদি এখানে মনে করি যে আমার ভিডিওটা আমি এখান থেকে দেখা যাচ্ছে যে এই কান্ট্রিতে আমি অ্যালাউ করব না, বা এই কান্ট্রিতে আমার মনে করো যে আমি যদি এখানে চায়না সিলেক্ট করি, এখানে চায়নার মধ্যে আমি যদি এখান থেকে টিকমার্ক দেই, দেওয়ার পর এখান থেকে নিচে যদি এখান থেকে সেভ দেই, তাহলে কি হবে, আমার পেজের ভিডিওগুলো কিন্তু চায়না কান্ট্রিতে শো করবে না। তো অবশ্যই এটা আমাদের জন্য একটা ভালো একটা সুখবর। দেখা যাচ্ছে আমরা বিভিন্ন সময় আমরা কি করি, আমরা অন্যের ভিডিওগুলো নিয়ে কাজ করি। এখন দেখা যাচ্ছে আমি একটা চায়না পেজ থেকে ভিডিও নিলাম, বা আমরা ব্রাজিলের কোনো একটা পেজ থেকে ভিডিও নিলাম। তো ওই ভিডিওটার যে রাইট ম্যানেজার আছে, তাদের যে রাইট ম্যানেজার চালু থাকে, তারা কিন্তু আমার এখানে দেখতে পাবে। তো আমি যদি ওই কান্ট্রিগুলো এখান থেকে এইভাবে ব্লক করে দেই, তাহলে কি হবে, এগুলো কিন্তু আমার ভিডিওগুলো কখনো তার সামনে এখানে সাজেস্ট করবে না। তো অবশ্যই এটা একটা আমি মনে করি যে ভালো একটা আপডেট নিয়ে এসেছে ফেসবুক। তো অবশ্যই এই আপডেটটা কারা পেয়েছেন জানাবেন। তো এখান থেকে দেখুন পৃথিবীর প্রত্যেকটা দেশ এসেছে। দেখুন এখান থেকে এখানে আপনারা যদি স্ক্রল করেন, পৃথিবীর প্রতিটা দেশ, আপনি যদি মনে করেন যে আমার ভিডিওগুলো আমি এই দেশের মধ্যে এখান থেকে আমি অ্যালাউ করব না, তাহলে কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে আপনি দিতে পারেন। আর এটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অনেকটা ভালো একটা এখান থেকে দেখা যাচ্ছে যে সিস্টেম নিয়ে এসেছে। আর এখানে দেখুন যে ক্রাইটেরিয়া একটা অপশন দিয়েছে। এখানে ক্রাইটেরিয়ার কাজটা কি, এখানে ধরুন এখানে ক্রাইটেরিয়া যে অপশনটা, আমি যদি এখানে ট্যাপ করি, এখানে ট্যাপ করার পর এখানে আপনারা কি বলবে, এখানে দেখা যাচ্ছে যে আপনারা এখান থেকে যে কোনো ধরনের আপনি যদি মনে করেন যে যেগুলো দেখা যাচ্ছে যে এই যে সফটওয়্যার পেজ, মানে একজন এক ক্যাটাগরি কাজগুলো করে, আপনি যদি মনে করেন যে আমার এখান থেকে আমার ভিডিওগুলো তাদের সামনে যাবে না, মনে করেন যে অটো, তারপরে ব্লকিং, তারপরে এখানে বিভিন্ন ধরনের বিজনেস টাইপ। তো আপনার যদি মনে করেন যারা বিজনেস টাইপ আছে, এখান থেকে কিন্তু আপনার নির্দেশ দেবে। বা এখান থেকে দেখুন ক্রিয়েট ভিডিও গেম। তো যারা আপনি ধরুন যে এখান থেকে টেক রিলেটেড ভিডিও করেন, আপনার ভিডিওটা যদি এখান থেকে দেখা যাচ্ছে যে ক্রিয়েট ভিডিও গেম যারা এখানে প্লে করে তাদের সামনে যায়, তাহলে কি হবে, তারা কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। তো অবশ্যই আপনারা কি করবেন, আপনার নির্দিষ্ট অডিয়েন্সকে খুঁজে পাওয়ার জন্য এখান থেকে কিন্তু এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে, একটু করতে মনে হয়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।